বহুদিন আগের কথা। দজলা নদীর তীরে হিকমতাবাদ নামে একটা শহর ছিল। সেই শহরের রাজা ছিল খুব অহংকারী আর জালিম। নাম ছিল বাদশাহ জাফর। সে নিজের বুদ্ধি নিয়ে এত গর্ব করত যে ঘোষণা দিল, পুরো দুনিয়ায় আমার চেয়ে চালাক কেউ নাই। একদিন রাজা দরবারে একটা খাঁটি সোনার থালা রাখল। থালাটা রোদে ঝলমল করছিল। রাজা বলল, শোনো সবাই, যে আমার দরবারে এসে এমন একটা কথা বলবে যেটা শুনে আমি নিজের মুখে বলতে বাধ্য হব এটা মিথ্যা, তাকে আমি এই সোনার থালা দিয়ে দেব। কিন্তু সাবধান, যদি কথা সত্য হয় তাহলে গরদান যাবে। খবর শুনে হাজার হাজার মানুষ আসল। এক কৃষক এসে বলল, জাহাপনা, আমার গরু আকাশে উড়ে চাঁদে ঘাস খেয়ে আসে। রাজা হাসতে হাসতে বলল, হতে পারে, দুনিয়ায় কত আজব জিনিস আছে। যাও, গরদান বাঁচল। এক সওদাগর বলল, আমি সমুদ্রের সব পানি এক চুমুকে খেয়ে ফেলেছি। রাজা বলল, হতেও পারে, তুমি বিশাল পেটের মানুষ। যাও, মাফ করে দিলাম। এভাবে ৪০ দিন গেল। কেউ থালা নিতে পারল না। রাজা আরও অহংকারী হয়ে গেল। সেই শহরের এক কোনায় থাকত সালেহা নামে এক এতিম মেয়ে। বয়স ১৪ বছর। বাপ মারা গেছে, মা অসুস্থ। সারা দিন মানুষের বাড়ি কাজ করে মায়ের জন্য ওষুধ কিনত। পরনে ছেঁড়া জামা, পায়ে জুতা নেই। সালেহার খালা বলল, মারে, তুই কেন যাবি? রাজা তোকে মেরে ফেলবে। সালেহা বলল, খালা, আমার আব্বা বলতেন আল্লাহর উপর ভরসা রাখলে তিনি জবানেই বুদ্ধি দিয়ে দেন। আমি যাব। পরদিন সালেহা খালি পায়ে দরবারে হাজির। উজির নাজির সবাই হাসতে লাগল। এই ভিখারির মেয়ে আবার রাজাকে হারাবে? রাজা তাচ্ছিল্য করে বলল, বল মেয়ে, তোর মিথ্যা শুনি। মনে রাখিস, গরদান কিন্তু একটাই। সালেহা খুব আদবের সাথে মাথা নিচু করে বলল, জাহাপনা, আমি খুব গরিব, কিন্তু আমার মরহুম আব্বা আপনার কাছে ১,০০০ সোনার মোহর পাবেন। আব্বা মরার আগে বলে গেছেন। আজ আমি সেই টাকা নিতে এসেছি। দয়া করে আমার বাপের হক আমাকে দিয়ে দিন। পুরো দরবার শুনশান, সবাই দম বন্ধ করে রাজার দিকে তাকিয়ে আছে। রাজা চমকে উঠল, চিৎকার করে বলল, চুপ কর বেয়াদব মেয়ে, এটা ডাহা মিথ্যা কথা। আমি তোর বাপকে চিনিও না, তার কাছে আমি ১ পয়সাও ধার নেইনি। রাজার কথা শেষ হওয়ার সাথে সাথেই সালেহা মুচকি হেসে বলল, শুক্রিয়া জাহাপনা, আপনি নিজের মুখেই স্বীকার করলেন যে আমার কথাটা মিথ্যা। আপনার শর্ত ছিল যে মিথ্যা বলবে আর আপনি মিথ্যা বলবেন, সে সোনার থালা পাবে। তাহলে হুকুম দিন, আপনার গোলামরা থালাটা আমাকে দিয়ে দিক। রাজার কথা শেষ হওয়ার সাথে সাথেই সালেহা রাজা যেন বোবা হয়ে গেল, মুখ লাল হয়ে গেল। যদি বলে, না তোর কথা সত্যি, তাহলে ১,০০০ মোহর দিতে হবে, আর মিথ্যা তো নিজেই বলে ফেলেছে। দরবারের সবচেয়ে বুড়ো কাজী দাঁড়িয়ে বললেন, জাহাপনা, মেয়েটা হক কথা বলেছে। ওয়াদা ভঙ্গ করা বাদশার শান না। রাজার কথা শেষ হওয়ার সাথে সাথেই সালেহা বাচ্চা জাফরের চোখে পানি এসে গেল। সে সিংহাসন থেকে নেমে এলো, নিজের হাতে সোনার থালাটা সালেহার হাতে দিয়ে বলল, মা, আজ তুই আমার চোখ খুলে দিলি। আমি বুঝেছি, আসল ধন সোনাদানা না, আসল ধন হল ঈমান আর হিকমত। এই থালা তোর, আর আজ থেকে তোর মায়ের সব চিকিৎসার খরচ আমার রাজকোষ থেকে যাবে। সালেহা থালা নিয়ে মায়ের জন্য ওষুধ কিনল, গরিবদের খাওয়ালো, আর বাকি সোনা দিয়ে একটা মাদ্রাসা বানালো, যেখানে এতিম বাচ্চারা পড়ত। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, অহংকার পতনের মূল। আর যে আল্লাহর ওপর ভরসা করে, সত্যের পথে বুদ্ধি খাটায়, আল্লাহ জালিমের দরবারেও তাকে ইজ্জাত দান করেন। জবান দিয়ে সত্য বলো, আল্লাহ তোমার জন্য রাস্তা বানিয়ে দেবেন। ঘটনাটা শুনে যদি মনটা নরম হয়ে যায়, কমেন্টে আল্লাহু আকবার লিখে যান, আর শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ করে দিন।